তাহলে সে কবরে যাওয়ার আগেই তার ফজর কবরে যায় তার পাহারাদার হিসেবে আগেই দাঁড়ায় যায়। এবং তাকে যখন কবরে নামানো হবে, বাঁশের খোলগুলো যখন বিছানো হবে, মাটি দিয়ে তাকে একা ঘরে রেখে যখন চলে আসবে, সবাই চলে আসছে কিন্তু তার ফজর তার কাছে আছে। এরপরে তো মুনকার নাকিরের আগমন হয়ে যাবে। কবরের ভেতরে মাইয়িতের রেখে আসার পরে মাইয়িতের রূহ দেওয়া হয়। আবার তার কবরে দুইজন ফেরেশতার আগমন হয়, যারা তাকে উঠায় বসায়, বসানোর পরে সওয়াল জবাব করতে থাকে। জিজ্ঞাসা করে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমার রব কি, তোমার ধর্মের নাম কি, কে ইনি যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। অথবা জিজ্ঞাসা করে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, তোমার নবীর নাম কি। এই তিন প্রশ্নের জবাব যদি কবরে মাইয়িত দিতে পারে, সাথে সাথে তার কবর আল্লাহর জান্নাতের বাগান হয়ে যায়। আর যদি উত্তর দিতে না পারে, যদি কারোর হৃদয়ে এই জিনিস ঢুইকা যায়, তো গুনাহ থেকে বাঁচার যোগ্যতা তার এসে যায়, তখন অন্ধকার রাতেও তার আর গুনাহ হয় না। এই কারণে বুজুর্গদের কাছে গেলে বলো আল্লাহু হাজিরি ওয়াল্লাহু নাজিরি ওয়াল্লাহু মাই। সুতরাং এই হালাত, এটার নাম তাকওয়াল্লাহ। এই তাকওয়া থাকলেই মুজাহাদা হবে, মুজাহাদা হবে গুনাহ থেকে বাঁচার, মুজাহাদা হবে ইবাদত করার, মুজাহাদা হবে দ্বীন কায়েম করার। দ্বীন কায়েম করার মুজাহাদাকে বলে জিহাদ ফি সাবিলিল্লাহ। একটা মানুষের ভিতরে আল্লাহর দ্বীন কায়েম করার মেজাজ আসা, এটা তাকওয়া ছাড়া সম্ভব না। মানুষ মার্কার জন্য কত কুরবানি করে, কিন্তু কিছু মানুষের ভিতরে দ্বীনের কুরবানি ঢুকে, দ্বীন কায়েমের কুরবানি, দ্বীনের জন্য জীবন দানের প্রস্তুতি, এটা একটা মুজাহাদা। সেই মুজাহাদাকে বলে জিহাদ ফি সাবিলিল্লাহ। জমিনে এই কুরবানি ছাড়া কালিমার পতাকা উঁচা রাখা সম্ভব না। জমিনে এই কুরবানিটা ছাড়া নবীর খাতমে নবুয়তের ইজ্জত রক্ষা করা সম্ভব না। এই কুরবানি ছাড়া নাস্তিক মুরতাদ বেঈমানদের বিচার করা সম্ভব না। এই কুরবানি ছাড়া সমাজের ধর্মীয় পরিবেশকে রক্ষণাবেক্ষণ করা সম্ভব না। এই কারণে কিয়ামত পর্যন্ত আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, এই মুশাক্কাত মেহনতটা জিহাদ ফি সাবিলিল্লাহ, এটা সন্ত্রাসের নাম না, এটা কুফরের মোকাবেলায় কিয়ামত পর্যন্ত এটা চালু থাকবে জমিনের উপরে। সুতরাং মুহতারাম হাজিরিন, এই যে আমি কয়েকটা কথা বললাম, আল্লাহরে ডরো, আল্লাহকে পাওয়ার জন্য নেক আমল করো, আল্লাহকে পাওয়ার জন্য গুনাহ ছাড়ো, ইবাদতের জন্য কষ্ট করো, প্রয়োজনে জীবন দাও, তাও আল্লাহ পাও। দুনিয়ার সব কিছু পাইলা কিন্তু আল্লাহ পাইলা না, তো তোমার জিন্দেগির কিছুই পাইলা না। আর এই পৃথিবীর কিছুই পাও নাই, কিন্তু আল্লাহকে পেয়ে গেছো, তো তুমি সব পাইছো। এইটাই হায়াতের খুলাসা। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। দারুল উলুম মহিউস সুন্নাহ মাদ্রাসা, এটা একটা মাদ্রাসা। এখানে হেফজ শাখা আছে, কোরআন মাজিদ পড়ানো হয়। আমরা বলি আপনাদের সন্তানদেরকে কমপক্ষে 2টা বছর মাদ্রাসায় পড়ায়া দেন, ওর সারা জিন্দেগির কান্না কষ্ট থেকেও বাইচে যাবে। সেটা হলো নামাজের মাসাইল, ইবাদতের মাসাইল, প্রয়োজনীয় দোয়া, প্রয়োজনীয় কয়টা সূরা, প্রয়োজনীয় দ্বীনি কিছু মাসআলা, এগুলো এই 2 বছরে ও যে শিখে নিবে, ওটা মৃত্যু পর্যন্ত ওরে উপকার করতে থাকবে।
আমরা বলি আপনারা আপনাদের সন্তানদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, কোনো অসুবিধা নেই, কিন্তু তাদেরকে দিনদার বানান, দিনদার বানান, দিনদার, বেঈমান যেন না হয়। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, মুমিনের সামনে কোরআন পড়লে মুমিনের ঈমান বাড়ে। এ কারণে বিশেষ বিশেষ কিছু আয়াতে কারিমা আছে যে আয়াতগুলো অধিক পরিমাণে উম্মতের কানে তেলাওয়াত করা হয়। যেমন শুক্রবারে জুমার নামাজে যখন খতিব সাহেব খুতবা প্রদান করেন, খুতবার শেষ দিকে এসে একটা আয়াতে কারিমা সারা দুনিয়ার মসজিদে মসজিদে উচ্চারিত হয়। সূরা নাহলের একটি আয়াত সারা দুনিয়ার সব মসজিদে প্রায় খতিবরা তেলাওয়াত করেন, মানুষের কানে পৌঁছান। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আয়াত শুনতে শুনতে মুমিনের এই আয়াতের শব্দগুলোর সাথে মুমিনদের একটা পরিচয় হয়ে গেছে। আমাদের মুসলমানদের যখন বিবাহ সংগঠিত হয়, নারী পুরুষের আকদ নিকাহ যখন হয়, তখন বিবাহের মজলিসে কিছু আয়াতে কারিমা তিলাওয়াত করা হয় এবং সুন্নত আমল হিসেবে হাজিরানে মজলিস যারা থাকে তাদের কানে কোরআনের আয়াত পৌঁছে দেওয়া হয়। বিয়ের খুতবার মধ্যে বিশেষভাবে 3টা আয়াত পড়া হয়। একটা আয়াত হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরেকটা আয়াত পড়া হয় সূরা নিসা থেকে ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আর আরেকটা আয়াত পড়া হয় সূরা আহজাব থেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ইলা আখিরিল আয়া। এই মোটেই 3 আয়াত, এটা বিয়ের খুতবার মধ্যে হাজিরানে মজলিসের কানে এই আয়াতগুলো পাঠ করা হয়। আমাদের মাশায়েখ পীর বুজুর্গরা ওনারা যখন বাইআত করেন অথবা সালেকিনদেরকে সবক প্রদান করেন, ওনারা কিছু আয়াতে কারিমা বরকতের জন্য সালেকদের কানে পৌঁছায়া দেন। ওনারা বাইআতের পূর্বে একটা খুতবা প্রদান করেন, যেই খুতবার মধ্যে কিছু আয়াত পড়া হয়। তার ভিতরে একটা আয়াত হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতটা এটা দুনিয়ার এমন মুসলমান পাওয়া মুশকিল যার কানে পৌঁছে না, এত বেশি পরিমাণে। এই আওয়াজ কমায় রাখো, তুমি অন্যরা বাড়াবে, তুমি কমাবে, শুধু ভিতরে যেন শোনা যায়। কাছাকাছি মাহফিল, এই মাহফিলের আওয়াজ অন্য মাহফিলে যাওয়ার দরকার নেই, ভিতরে দিয়ে রাখো শুধু। মাহফিলগুলা যেহেতু একেবারে পাশাপাশি হয়ে গেছে, উচিত ছিল সবার সাথে যোগাযোগ করে বাহিরের মাইকগুলা সব জায়গায় বন্ধ থাকবে, সমস্যা কি? এখানেও বাহিরের মাইক বন্ধ থাকলো, ওখানেও বাহিরের মাইক বন্ধ থাকলো। যেই মাহফিলে ভেতরে ভেতরে লোক বসছে তারা যেন শুনতে পায়। এই আয়োজনটা হইলে, এতটুকুন কমিউনিকেশন হয়ে গেলে মাহফিলের সৌন্দর্য আরো বেড়ে যেত। যেমন আমি এখানে কথা বলতেছি, সুস্পষ্ট অন্য মাহফিলের আওয়াজ এখানে আসতেছে, তাই না? মাহফিলগুলা এই পাশে একটা হইতেছে, ওই পাশে একটা হইতেছে,
কাছাকাছি অনেকগুলো মাহফিল হয়ে গেছে। বহরহাল আমরা যারা বসে পড়েছি একটু খেয়াল করে কথা শুনলে তাহলে হয়তো শোনা যাবে। তা আমি যেটা বলতেছিলাম, মাশায়েখরা কিছু আয়াত পড়ে, তার ভিতরে একটা আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, খুব পড়ে পীর বুজুর্গরা। আরেকটা আয়াত হলো যেটা আমি পড়ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এটা একটা আয়াতে কারিমা, এটা সূরা মায়েদার আয়াত। এটাও যদি অধিক পরিমাণে পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, তো এর দ্বারাই সালেকদের অনেক উপকার হয়। এটা একটা কথা। দ্বিতীয় আর একটা কথা হইল, কোরআনে হাকিমের মধ্যে কমপক্ষে 89টা জায়গায় এমন আছে যেখানে আল্লাহ পাক আমাদেরকে ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার প্রিয় ঈমানদার বান্দাবান্দীরা। 89 জায়গায় আছে। খুশির বিষয় হলো আল্লাহ তাআলা এই উম্মতে মুসলিমা ছাড়া পৃথিবীর কোন নবীর উম্মতকে এই শব্দে সম্বোধন করে আল্লাহ পাক ডাক দেন নাই, শুধু আমাদেরকেই ডাকছেন, ও আমার প্রিয় ঈমানদার বান্দাবান্দীরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার আদরের ঈমানদার বান্দাবান্দীরা। এই যে একটা আদরের ডাক, এইটা উম্মতে মুহাম্মাদীকেই আল্লাহ পাক দান করেছেন। এছাড়া পৃথিবীর কোন নবীর উম্মতকে আল্লাহ পাক এই ডাকে ডাকেন নাই। এই ডাকের মাহাত্ম্য আর গুরুত্ব বোঝার জন্য 2-4টা উদাহরণ তাইলে বুঝে আসবে ভালো। যেমন আপনি যদি কাউকে ডাকেন, এই ইব্রাহিম, ইসমাইল এখানে আসো, নাম ধরে ডাক দিলেন। এই নাম ধরে ডাকার ভেতরে যেই পরিমাণ মোহাব্বত প্রকাশ পাবে, তার চেয়ে 1000 কোটি গুণ বেশি মোহাব্বত প্রকাশ পাবে নাম ধরে ডাক না দিয়ে যদি বলেন, বড় ভাই এখানে আসেন, ভাইজান অথবা বন্ধু, দোস্ত এখানে আসো। তাহলে নাম ধরে ডাকার চাইতে সম্বোধনটা সম্পর্ক ও আত্মীয়তা ও বন্ধুত্বের শব্দে যদি ডাকে, তাহলে নাম ধরে ডাকার চাইতে সম্পর্কের সম্বোধনটার মূল্য 1000 কোটি গুণ বেশি, ঠিক না? আপনি একজনের নাম ধরে ডাকলেন, ইব্রাহিম, ইসমাইল এখানে, আর এটা ডাক না দিয়ে বললেন, বড় ভাই এখানে আসেন, ছোট ভাই এখানে আসো, এটার মর্যাদা বেশি। আমাদের ঘরগুলোতে বাবা মা ছেলে মেয়েকে ডাকাডাকি করে। ছেলেরে যদি ডাক দেয়, এ আবু বকর, ওমর এখানে আয়, এ ফাতেমা, খাদিজা এখানে আয়, মেয়েরে যদি ডাক দেয়, এই ডাকের মধ্যে ভালোবাসা যতটুকু আছে তার চাইতে লাখ কোটি গুণ বেশি ভালোবাসা আছে যদি বাবা মা তার সন্তানকে নাম ধরে ডাক না দিয়া সম্পর্কে ডাক দেয়। ছেলেটাকে ডাক দিল আব্বু এখানে আসো, মেয়েটাকে ডাক দিল আম্মু এখানে আসো। তো এই সম্পর্কের ডাকের ভেতরে মোহাব্বত কম না বেশি? আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই, আমার 3 বোন, এদেরকে কোনোদিন নাম ধরে ডাকতো না। বড় জন রে বড় আম্মু, মেজো জন রে মেজো আম্মু, ছোটটারে ছোট আম্মু। পরের বাড়ি যাইবো গা তো ওরা, এই কারণে বাবা মা ওদের সোহাগ করে আদর করে
একটা ডাক দিয়া অনেক ভালোবাসা ওদেরকে দেওয়ার চেষ্টা করে। এই যে ডাক দিয়া মোহাব্বত দিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর উম্মতকে এত ভালোবাসেন যে ডাক দিয়েই মোহাব্বত দিয়ে দিলেন, যেই মোহাব্বতটা আর কোনো উম্মতকে আল্লাহ দেয়নি। আমাদেরকে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার আদরের ইমানদার বান্দা বান্দিরা। আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে ইমানদার বলে ডাক দেওয়া, এটা যেমন মোহাব্বতের বহিঃপ্রকাশ, পাশাপাশি এটা আমাদের ভেতরের ইমানের একটা দলিল। মুমিনদের হৃদয়ের ইমানের একটা দলিল হইল আল্লাহ মুমিনকে ডাক দেওয়া, ও ইমানদার, তার মানে তার ভেতরে ইমান আছে। যার ভেতরে যে জিনিস থাকে ওই জিনিস ধরে ডাক দিলে সবাই বুঝে এর ভিতরে এটা আছে। একজন মানুষকে স্বাভাবিক নাম ধরে ডাক দিছে, কিন্তু আর একজনকে ডাক দিছে এই হাফেজ সাহেব। এই ডাকের মাধ্যমে সবাই বুঝছে যে এখানে যারা আছে এর ভিতরে একটা লোক এমন আছে যার ভেতরে কোরআনে কারীম আছে। ডাকের মাধ্যমে এটা প্রকাশ পাইছে, বোঝা গেছে, প্রমাণ হয়েছে। এখানে 10 জন মানুষ আছে, কিন্তু 10 জনের ভেতরে সকলকে নাম ধরে ডাকলেও একজনকে ডাক দিতেছে ইঞ্জিনিয়ার সাহেব, তার মানে তার ভেতরে ইঞ্জিনিয়ারিং শিক্ষাটা তার ভেতরে আছে। অনেকেই আছে মসজিদে, কিন্তু একজনকে ডাকতেছে হাজী সাহেব, তার মানে হলো এর ভেতরে হজের ইবাদতের গুণটা আছে। ডাক দিলে যেমন বান্দার ভেতরে কিছু আছে, এটা যেমন প্রকাশ পায়। মহান রব্বুল আলামিন ইমানদার বান্দাদেরকে ইমানদার বলে ডাক দিয়ে আল্লাহ পাক অন্যান্য মাখলুকাতকে তার বন্ধুর ইমানের গাওয়াহ বানায়। তার মানে আল্লাহ পাক ডাকতেছেন ও ইমানদারেরা, তার মানে এই বান্দাগুলার ভেতরে ঈমান আছে, এদের ঈমানটা আল্লাহর কাছে পছন্দের। এইটাও একটা ভালোবাসা, এটাও এক প্রকারের একটা মুহাব্বত। এইটা এই উম্মতের জন্য আল্লাহ পাক প্রকাশ করছে। এই মুহাব্বতের বহিঃপ্রকাশ করাটা কোরআন শরীফে একাধ জায়গায় না, 89 জায়গায় আছে। ও আমার ইমানদার বান্দা বান্দিরা, কত জায়গায়? 89 জায়গায় ডাক দিয়া আবার বলতেছেন, তোমাদের এই যে ইমানদার বললাম, বান্দা বললাম, লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লা ফি কালামিল্লাহ লিতারাজ্জিহ ওয়াল ইয়াকিন। তোমরা যদি সফল হিসেবে, আমার বান্দা হিসেবে জান্নাতে বসতে চাও, সফলতা অর্জন করতে চাও, তাহলে তোমরা 3টা কাজ করবে। 1 নম্বর কাজ ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও আমার ইমানদার বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই কথাটাও কোরআনে হাকিমে 30 জায়গায় আছে, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। যার ভেতরে আল্লাহর ভয় আছে সে আল্লাহ পাকের পছন্দের। যার ভেতরে আল্লাহর ভয় নাই সে আল্লাহ পাকের অপছন্দ। আমাদের ভেতরে বস্তুর ভয় যতটা প্রকাশ পায়, আল্লাহর ভয় অতটা প্রকাশ পায় না। এটা আমাদের একটা দোষ। আমরা সাপরে ভয় পাই, কিন্তু সাপ যিনি বানাইছে তারে ভয় পাই না। আমরা বাঘরে ভয় পাই, বাঘ যিনি বানাইলো তাকে ভয় পাই না। আমরা ভূমিকম্পকে ভয় পাই,
কিন্তু ভূমিকম্প যিনি দেয় তারে ভয়ে পায় না। ভূমিকম্পরে ডরাইছে কিন্তু আল্লাহরে ডরায় না। মশারে ভয় পায় তাও বোঝা যায়, কিন্তু আল্লাহরে ভয় পায় এটা বোঝা যায় না। মশারে ভয় পায় বোঝা যায় কেমনে? মশারিটা নাই, এরোসল, কয়েল, কত কিছুর ব্যবস্থা ইন্তজাম। কারণ কি? মশাকে সে মশার কামড় যেন তাকে আক্রান্ত না করে, এই ভয়টা তার ভেতরে আছে। কিন্তু আল্লাহকে ভয় পায়, এর কোনো নমুনা বোঝা যায় না। তাহলে এইটা আল্লাহ পাকের পছন্দ না। এই কারণে আল্লাহ পাক বলেন, এই আমার ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে যে ভয় করি আমরা, এইটার প্রকাশের পদ্ধতি দুইটা। একটা হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহকে যে ভয় করো এ কারণে নেকির কাম করে আল্লাহর কাছে যাওয়ার বাহানা খুঁজো। তোমার জিন্দেগির নেক আমল এগুলো বোঝা যাবে তুমি আল্লাহকে ভয় করো। তার মানে হলো, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর ভয়টা যে তোমার ভিতরে আছে, আল্লাহর কাছে যাওয়ার জন্য তাহলে উসিলা তালাশ করো। আল্লাহর কাছে যাওয়ার উসিলা হলো মানব জীবনের সব নেক আমল, মানুষের জীবনের নেকির কাজগুলা, এগুলো প্রমাণ করবে তার ভিতরে আল্লাহর ভয় আছে। 5 বেলা মসজিদে যায়, নামাজ পড়ে, তার মসজিদের হাজিরা, তার নামাজ, এটা দলিল তার ভিতরে আল্লাহর ভয় আছে। আজান হইছে, অন্য কাজ করতে পারে নাই, সোজা মসজিদে চলে গেছে, এটা দলিল তার ভেতরে আল্লাহর ভয় আছে। রোজার মাস আসছে, রোজা রাখছে, এটা দলিল তার ভেতরে আল্লাহর ভয় আছে। আর এই রোজা হবে তাকে আল্লাহর কাছে পৌঁছার উসিলা। তার জিন্দেগির সিজদা, তার জিন্দেগির নামাজ, তার জিন্দেগির রুকু, তার জিন্দেগির মসজিদের হাজিরি, এগুলো আল্লাহর কাছে যাওয়ার জন্য উসিলা। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে যাওয়ার জন্য উসিলা ঢুঁড়ো, উসিলা তালাশ করো। আল্লাহর কাছে যাওয়ার উসিলা, জীবনের সব নেকির কাজগুলাই আল্লাহর কাছে যাওয়ার উসিলা। কারে যে আল্লাহ পাক কোন আমলের কারণে উসিলা বানায়া মাফ করে দিবেন, এটা তো আল্লাহ পাক জানেন। কারোর কারোর ছোট ছোট আমলও আল্লাহর কাছে পছন্দ হয়ে যাবে, তো ছোট আমলের বরকতে আল্লাহ পাক বলবেন, যাও তোমারে মাফ করে দিলাম। আল্লাহ পাক বলে দিবেন, যাও তোমাকে ক্ষমা করে দিলাম। এই জন্য আল্লাহর রাসূল বলেন, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ। নবীজি বলেন, উম্মতেরা জীবনে কোনো নেকির কাজকে ছোট মনে করবে না, সকল নেকির কাজের মূল্যায়ন করো। কারণ প্রত্যেকটা নেকির কাজ এটা হতে পারে আল্লাহর কাছে পৌঁছার জন্য ওসিলা। কেউ বিড়ালকে লেপের নিচে জায়গা দিচ্ছে, এর উসিলায় আল্লাহ বান্দাকে জান্নাতে জায়গা দিচ্ছে। কেউ কুকুরকে, বুখারীতে আছে, কুকুররে পানি খাওয়াইছে, এর জন্য আল্লাহ পাক বান্দাকে জান্নাতের পানিও খাওয়ানোর ব্যবস্থা করে দিচ্ছে। এমন হতে পারে যে কেউ একটা অন্ধ মানুষকে রাস্তা পার করে দিচ্ছে, এটাকে উসিলা বানায় আল্লাহ পাক বলবেন, যাও তুমি একটা চোখবিহীন মানুষকে পথ পার করে দিছিলা, আজ তুমি নেকিবিহীন, আমি তোমাকে পুলসিরাত পার করে দিলাম।
তোমাকে জান্নাতে পৌঁছায় দিলাম। জিন্দেগীর ছোট ছোট নেক আমাল এগুলো সব আল্লাহর কাছে যাওয়ার উসিলা। কেউ শুধু নামাজ পড়ছে, তার নামাজগুলো হবে তার দোজখের আগুন থেকে বাঁচার উসিলা। মানুষের নামাজ কবরের আযাব থেকে বাঁচার উসিলা। কারণ মাইয়িতকে যখন কবরে নামানো হয়, তার নেকির কাজগুলাই তার কবরের আযাব থেকে বাঁচার উসিলা হবে। কেউ নামাজ পড়েছে তো কবরের ভিতরে নামাজ তার ডান পাশে দাঁড়ায় যাবে। রোজা রাখছে তো কবরে তার রোজা তার বাম পাশে ঢাল হিসেবে দাঁড়ায় যাবে। কোরআন পড়ছে, কোরআন শুনছে, ওয়াজ শুনছে, কোরআনওয়ালাকে ভালোবাসছে, আল্লাহর কোরআনের সাথে তার সম্পর্ক, তো কোরআন তার মাথার কাছে পাহারাদার হয়ে দাঁড়ায় যাবে। তার জিন্দেগীর অন্যান্য নেকির কাজগুলা তার পায়ের কাছে পাহারাদার হয়ে তাকে পাহারা দিতে থাকবে। তার নেকির কাজগুলা হবে কবরের আযাব থেকে বাঁচার উসিলা। ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, তার মানে হলো নেকির কাজ সব করো। আবু দাউদ শরীফের এক রিওয়ায়াত আছে, মানুষ যখন কবরে যায়, এই তো দুনিয়া থেকে কবরে যাই বুঝে, কবরে যাওয়ার মাইয়িত কবরে পৌঁছার আগেই মাইয়িতের নেককার হলে তার নেকিগুলা তার আগে কবরে পৌঁছে যায়। আর যদি সে বদকার হয় তাহলে তার গুনাহ আগেই কবরে পৌঁছে যায়। নেকি তাকে পাহারা দেওয়ার জন্য কবরে চলে যায়। আবু দাউদ শরীফে আছে, বান্দা যদি ফজর পড়নেওয়ালা হয়, শুধু ফজরের নামাজের হিফাজতটা ইহতিমামের সাথে করে, 5 ওয়াক্ত নামাজ তো পড়ে, ফজরটাকে খুব ইহতিমামের সাথে হিফাজত করে, তার ঘুম তার ফজরকে কাজা বানায় না। অনেক নামাজি আছে যারা 4 ওয়াক্ত নামাজের গুরুত্ব আছে তাদের, কিন্তু ফজরের গুরুত্ব তাদের কাছে নাই। এ কারণে দেখা যায় ফজরে মুসল্লি কম, মসজিদে ফজরের গুরুত্ব কম, তো ফজরে মুসল্লি কম। কিন্তু কেউ যদি ফজরের গুরুত্ব দেয়, তাহলে হাদিসে আছে ফজর যে পড়ছে ঘুম রে কুরবানি দিয়া ফজর পড়ছে, তাই না? ঘুমকে কুরবানি দিয়ে তারপরে ফজর পড়ছে। কারণ ফজরের সময় শেষ রাত্রে ঘুম জমে ভালো, লেপটাই আরাম লাগতে থাকে। ঠান্ডা পানির ওযু এটা কষ্টকর। এই সব কষ্টকে বরণ করে নিয়া ওই যে মসজিদের ওই কথাটা, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়েতে নামাজ ভালো, এইটার মূল্যায়ন করে ঘুম কোরবানি দিয়া ফজরে চলে গেছে। যদি এই গুণ এই সিফাত কারোর ভেতরে থাকে, তাহলে সে কবরে যাওয়ার আগেই তার ফজর কবরে যায় তার পাহারাদার হিসেবে আগেই দাঁড়ায় যায়। এবং তাকে যখন কবরে নামানো হবে, বাঁশের খোলগুলো যখন বিছানো হবে, মাটি দিয়ে তাকে একা ঘরে রেখে যখন চলে আসবে, সবাই চলে আসছে কিন্তু তার ফজর তার কাছে আছে। এরপরে তো মুনকার নাকিরের আগমন হয়ে যাবে। কবরের ভেতরে মাইয়িতের রেখে আসার পরে মাইয়িতের রূহ দেওয়া হয়, আবার তার কবরে 2 জন ফেরেশতার আগমন হয়, যারা তাকে উঠায় বসায়, বসানোর পরে সওয়াল জবাব করতে থাকে। জিজ্ঞাসা করে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমার রব কি, তোমার ধর্মের নাম কি, কে ইনি যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। অথবা জিজ্ঞাসা করে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা,
তোমার নবীর নাম কি? এই 3 প্রশ্নের জবাব যদি কবরে মাইয়িত দিতে পারে, সাথে সাথে তার কবর আল্লাহর জান্নাতের বাগান হয়ে যায়। আর যদি উত্তর দিতে না পারে, যদি কারোর হৃদয়ে এই জিনিস ঢুইকা যায়, তো গুনাহ থেকে বাঁচার যোগ্যতা তার আইসা যায়। তখন অন্ধকার রাতেও তার আর গুনাহ হয় না। এই কারণে বুজুর্গদের কাছে গেলে বলো আল্লাহু হাজিরি ওয়াল্লাহু নাজিরি ওয়াল্লাহু মাই। সুতরাং এই হালাত, এটার নাম তাকওয়াল্লাহ। এই তাকওয়া থাকলেই মুজাহাদা হবে। মুজাহাদা হবে গুনাহ থেকে বাঁচার, মুজাহাদা হবে ইবাদত করার, মুজাহাদা হবে দ্বীন কায়েম করার। দ্বীন কায়েম করার মুজাহাদাকে বলে জিহাদ ফি সাবিলিল্লাহ। একটা মানুষের ভিতরে আল্লাহর দ্বীন কায়েম করার মেজাজ আসা, এটা তাকওয়া ছাড়া সম্ভব না। মানুষ মার্কার জন্য কত কুরবানি করে, কিন্তু কিছু মানুষের ভিতরে দ্বীনের কুরবানি ঢুকে, দ্বীন কায়েমের কুরবানি, দ্বীনের জন্য জীবন দানের প্রস্তুতি। এটা একটা মুজাহাদা। সেই মুজাহাদাকে বলে জিহাদ ফি সাবিলিল্লাহ। জমিনে এই কুরবানি ছাড়া কালিমার পতাকা উঁচা রাখা সম্ভব না। জমিনে এই কুরবানিটা ছাড়া নবীর খাতমে নবুয়তের ইজ্জত রক্ষা করা সম্ভব না। এই কুরবানি ছাড়া নাস্তিক, মুরতাদ, বেঈমানদের বিচার করা সম্ভব না। এই কুরবানি ছাড়া সমাজের ধর্মীয় পরিবেশকে রক্ষণাবেক্ষণ করা সম্ভব না। এই কারণে কিয়ামত পর্যন্ত আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, এই মুশাক্কাত মেহনতটা জিহাদ ফি সাবিলিল্লাহ, এটা সন্ত্রাসের নাম না, এটা কুফরের মোকাবেলায় কিয়ামত পর্যন্ত এটা চালু থাকবে জমিনের উপরে। সুতরাং মুহতারাম হাজিরিন, এই যে আমি কয়েকটা কথা বললাম, আল্লাহরে ডরো, আল্লাহকে পাওয়ার জন্য নেক আমল করো, আল্লাহকে পাওয়ার জন্য গুনাহ ছাড়ো, ইবাদতের জন্য কষ্ট করো, প্রয়োজনে জীবন দাও, তাও আল্লাহ পাও। দুনিয়ার সব কিছু পাইলা কিন্তু আল্লাহ পাইলা না, তো তোমার জিন্দেগির কিছুই পাইলা না। আর এই পৃথিবীর কিছুই পাও নাই, কিন্তু আল্লাহকে পেয়ে গেছো, তো তুমি সব পাইছো। এইটাই হায়াতের খুলাসা। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। দারুল উলুম মহিউস সুন্নাহ মাদ্রাসা, এটা একটা মাদ্রাসা। এখানে হেফজ শাখা আছে, কোরআন মাজিদ পড়ানো হয়। আমরা বলি আপনাদের সন্তানদেরকে কমপক্ষে 2টা বছর মাদ্রাসায় পড়ায়া দেন, ও সারা জিন্দেগির কান্না কষ্ট থেকেও বাইচে যাবে। সেটা হলো নামাজের মাসাইল, ইবাদতের মাসাইল, প্রয়োজনীয় দোয়া, প্রয়োজনীয় কয়টা সূরা, প্রয়োজনীয় দ্বীনি কিছু মাসআলা, এগুলো এই 2 বছরে ও যে শিখা নিবে, ওটা মৃত্যু পর্যন্ত ওরে উপকার করতে থাকবে। আমরা বলি আপনারা আপনাদের সন্তানদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানান, কোনো অসুবিধা নেই, কিন্তু তাদেরকে দিনদার বানান, দিনদার বানান, দিনদার। বেঈমান যেন না হয়, ইমানহীন যেন না হয়, তাদেরকে ইমানদার বানান, দিনদার বানান, তারপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার সব বানান। দেখবেন তার দ্বারায় সুদ ঘুষ হইতেছে না, তার দ্বারায় অন্যায় হইতেছে না, সে দ্বীনের মেহনতের জন্য তৈয়ার থাকতেছে। এর জন্য দরকার এই মাদ্রাসাগুলো। মাদ্রাসার দিকে খেয়াল রাখেন ইনশাআল্লাহ। বলেন, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসায় দান সাদকা করবেন। মহল্লার এক একটা মাদ্রাসা, এটা হেফাজত করা, পরিচালনা করা, এটা মহল্লার যারা আছে অন্যান্য সবার জিম্মাদারি। এই মাদ্রাসার দেখভাল করা, মাদ্রাসায় সাদকা খায়রাত করবেন, মাদ্রাসায় দান করবেন। মাদ্রাসায় সবাই মিলে যদি অল্প অল্প দান করেন, তাতে মাদ্রাসা চলবে। অল্প অল্প সবাই দিবে তো বরকত হবে, মাদ্রাসা চলতে থাকবে।
সুতরাং মা বোনেরা যারা আছেন আপনারাও আগের জমানায় মুষ্টি চালের ব্যবস্থা ছিল, মা বোনেরা ভাত রান্না করার সময় এক মুঠে এনতে মাদ্রাসার জন্য থুয়ে দিত। এইটাই দেখা যেত 1 মাস পরে কয়েক কেজি হইতো, এইটা বিক্রি করে মাদ্রাসায় পাঠায় দিত, অথবা এইটাই মাদ্রাসার বোর্ডিং এ পাঠায় দিত। এটা একটা চেষ্টা, যার যেটুকু তৌফিক হয় মাদ্রাসা মসজিদের খেদমত করা, এটা সাদাকায়ে জারিয়া। এইটাই আপনার সাথে কবরে যাবে। আল্লাহ পাক তৌফিক দান করুক, আমিন বলেন। আমি কি এক একজনের নাম লিখতে পারি যে সারা বছর এই মাদ্রাসায় একটু সাদাকার আমল করবেন? মনে করেন যে মান নামে